আসসালামু আলাইকুম। উইট ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড নিয়ে আপনাদের অনেক প্রশ্ন আছে। ফ্রন্ট এন্ড কি, ব্যাক এন্ড কি, ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডের মধ্যে পার্থক্য কী, এগুলো শেখার জন্য কী কী জানা লাগবে, কোনটি দিয়ে শেখা শুরু করা উচিত, ইত্যাদি ইত্যাদি। আজকে মূলত আপনাদের এইসব প্রশ্নের উত্তরগুলোই আমরা আলোচনা করব। প্রথমে জেনে নেই ফ্রন্ট এন্ড কি। একটি ওয়েবসাইটে যা কিছু আমরা কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে দেখতে পাই সেটাই ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ড একটি ওয়েবসাইটের সব কন্টেন্টকে শো করে। অ্যাজ এক্সাম্পল, আমরা যদি ফেসবুক কিংবা উইকিপিডিয়া ভিজিট করি তাহলে আমরা যত ধরনের টেক্সট কন্টেন্ট, ইমেজ, অডিও, ভিডিও, বাটন, ফর্ম ইত্যাদি দেখি তার সব কিছুই ফ্রন্ট এন্ডের পার্ট। আর ব্যাক এন্ডে ওয়েবসাইটের সব লজিক এবং ডেটা থাকে। পাশাপাশি ওয়েবসাইটের সব ধরনের ডেটা প্রসেসিংয়ের কাজ ব্যাক এন্ডেই করা হয়। আসুন আমরা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড বোঝার জন্য একটা রিয়েল লাইফ এক্সাম্পল ব্যবহার করি। সেই জন্য একটি রেস্টুরেন্টকে উদাহরণ হিসেবে বেছে নিচ্ছি। আমরা যখন একটি রেস্টুরেন্টে যাই তখন আমরা সেই রেস্টুরেন্টের ডেকোরেশনটাই মূলত দেখতে পাই, অর্থাৎ রেস্টুরেন্টের বসার টেবিল, চেয়ার, দেয়ালে টাঙানো ছবি, শোপিস, ওয়ালের কালার ইত্যাদি জিনিসগুলোই আমাদের প্রথমে চোখে পড়ে। ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার ঘটে। আমরা ওয়েবসাইটে গিয়ে প্রথমে ওয়েবসাইটের ডিজাইনটা দেখি, অর্থাৎ ওয়েবসাইটের লোগো, ব্যানার, স্লাইডার, টেক্সট, ইমেজ জিনিসগুলোই আমরা প্রথমে দেখে থাকি। আবার রেস্টুরেন্টে একজন ওয়েটার আমাদের খাবারের অর্ডার নেন এবং সেই অনুযায়ী আমাদেরকে খাবার পরিবেশন করে। ঠিক একইভাবে ওয়েবসাইটের বিভিন্ন বাটন, ফর্ম, অ্যাকর্ডিয়ন ইত্যাদির মাধ্যমে আমরা ওয়েবসাইটের সাথে বিভিন্ন অ্যাক্টিভিটি করে থাকি, আর ওয়েবসাইট আমাদের সেই অ্যাক্টিভিটি অনুযায়ী রেসপন্স করে। এখন আমরা যদি রেস্টুরেন্টের উদাহরণের সাথে ব্যাকএন্ডকে রিলেটেড করি তাহলে বলা যেতে পারে যে ব্যাকএন্ড হচ্ছে রেস্টুরেন্টের কিচেনের মতো, যেখানে খাবার প্রসেস করা এবং প্রসেসিং শেষে খাবারটা আপনার কাছে পাঠিয়ে দেওয়া হয়। এখন আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে ফ্রন্ট এন্ড এবং ব্যাকএন্ডের মধ্যে বেশি গুরুত্বপূর্ণ কোনটি। তবে আমি বলবো ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ, কারণ কিছুক্ষণ আগে দেওয়া উদাহরণের সাথে যদি মিলাই তাহলে আমরা বুঝতে পারবো যে রেস্টুরেন্টে যদি কিচেন না থাকে তাহলে কিন্তু রেস্টুরেন্টটাই চলবে না। আর রেস্টুরেন্টের সাজসজ্জা সুন্দর না হলে বেশিরভাগ মানুষই রেস্টুরেন্টে বসে খেতে চাইবে। অর্থাৎ একটা ওয়েবসাইটের ডিজাইন সুন্দর হওয়ার পাশাপাশি তার ফাংশনালিটি এবং লজিকও স্ট্রং হতে হবে। এখন আসা যাক ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড এই দুটোর মধ্যে কোনটি আপনার শেখা উচিত। সেক্ষেত্রে আমি বলবো, আপনার যদি ডিজাইনের কাজ করতে ভালো লাগে, ওয়েবসাইটের কালার, ইমেজ, স্লাইডার, বাটন, ফর্ম ইত্যাদি নিয়ে কাজ করতে আপনি আগ্রহী থাকেন, কিংবা ওয়েবসাইটের কোথাও ক্লিক করলে কোনো ইন্টারঅ্যাক্টিভিটি হবে, এই ধরনের কাজ করতে ভালো লাগে, তাহলে ডেফিনেটলি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের দিকে আপনার যাওয়া উচিত। আবার আপনার যদি কমপ্লেক্স অ্যালগোরিদম লিখতে ভালো লাগে কিংবা ডেটাবেস নিয়ে কাজ করতে ভালো লাগে তাহলে আপনার হবে ব্যাক এন্ডকে এক্সপ্লোর করা। ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড ডেভেলপার ছাড়া আরও এক ধরনের ডেভেলপার আছে, তাদেরকে বলে ফুল স্ট্যাক ডেভেলপার। একজন ফুল স্ট্যাক ডেভেলপার ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুই ক্ষেত্রেই পারদর্শী হয়ে থাকেন। এখন আমরা একটু জেনে নিই ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের মধ্যে কোনটি শিখতে কত সময় লাগে এবং কোনটি শেখা তুলনামূলকভাবে সহজ। আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমার পরিচিত যত স্টুডেন্টের সাথে আমি কথা বলেছি তাদের মতামতের উপর ভিত্তি করে এটা বলতে পারি যে আমরা যে টেকনোলজি নিয়েই কাজ করি না কেন, আমরা যদি তার ফলাফল চোখের সামনে না দেখি তাহলে আমরা কিছুটা ডিমোটিভেটেড হয়ে যাই এবং কিছুদিন এমনভাবে চলার পরে আমরা ভাবি যে আমি নতুন এমন একটা কিছু শেখা শুরু করি যেখানে আমি আরও বেশি আউটপুট রেজাল্ট দেখতে পাই। যেমন ধরা যাক কেউ C++ শিখছে, কিন্তু খুব একটা আউটপুট না দেখতে পারার কারণে সে এক সময় সেটা বাদ দিয়ে জাভা শেখা শুরু করে। আবার একই কারণে কিছুদিন পর জাভা বাদ দিয়ে পাইথন শুরু করে। এই সমস্যাগুলো স্টুডেন্টরা প্রায়ই ফেস করে থাকে, যেটা নিজেও আমি একদমই ফেস করেছি। এই ধরনের সমস্যার ক্ষেত্রে মোটামুটি ফুল প্রুফ টেকনোলজি হচ্ছে ফ্রন্ট এন্ড, কারণ ফ্রন্ট এন্ডে আপনি যে কোডটি লিখছেন সেটার আউটপুট সাথে সাথেই আপনি দেখতে পাচ্ছেন। ইউজুয়ালি ব্যাক এন্ডে কাজ করার সময় কিন্তু এমনটা দেখা যায়। ফ্রন্ট এন্ডে কাজ করার সময় আপনি পুরো ওয়েবসাইটে কালার চেঞ্জ করতে পারবেন, ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন বাটন অ্যাড করতে পারবেন, পছন্দ মতো ইমেজ দিতে পারবেন। মোট কথা আপনি আউটপুট দেখে দেখে আপনার পছন্দ মতো ডিজাইন তৈরি করতে পারবেন এবং এর ফলে আপনার ইন্টারেস্টও কিন্তু বেশি সময় ধরে থাকে। সো আপনি যদি কোডিংয়ের ক্ষেত্রে নতুন হয়ে থাকেন কিংবা আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যদি ডিফারেন্ট ডোমেইন অর্থাৎ নন সিএসই হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে আপনি ফ্রন্ট এন্ড দিয়ে শুরু করুন। আর আপনি যদি আগে থেকেই কোডিং করে থাকেন কিংবা ব্যাক এন্ডের অ্যালগোরিদম বা লজিকের ব্যাপার সম্পর্কে আপনার আইডিয়া থাকে, ব্যাক এন্ডের স্কেলাবিলিটি আপনি জানেন অথবা ডেটাবেসের ব্যাপারে আপনার ধারণা থাকে, সেক্ষেত্রে আপনি ডেফিনেটলি ব্যাক এন্ডকে এক্সপ্লোর করতে পারেন। ফ্রন্ট এন্ড শেখার জন্য প্রথমে HTML, CSS এবং JavaScript শিখতে হয়।
পাশাপাশি বুটস্ট্র্যাপ কিংবা টেলউইন্ডের মতো কোনো একটি সিএসএস ফ্রেমওয়ার্ক আর রিয়্যাক্ট অ্যাঙ্গুলারের মতো লাইব্রেরি কিংবা ফ্রেমওয়ার্ক শিখে ফেলতে হবে। তাহলেই কিন্তু আপনার ফ্রন্ট এন্ড শেখা মোটামুটি শেষ। আর ব্যাক এন্ডের জন্য মূলত পিএইচপি এবং রুবি ইত্যাদি ব্যবহার করা হয়। এছাড়াও বর্তমানের বিপুল জনপ্রিয় নোড.js রয়েছে, যেটা জাভাস্ক্রিপ্টের একটা রান টাইম এনভায়রনমেন্ট। আপনি চাইলে নোড.jsও শিখে নিতে পারেন। নোড.js ছাড়াও রয়েছে জ্যাঙ্গো, যা পাইথন দিয়ে তৈরি। ফ্রন্ট এন্ডে আপনি যেমন টেকনোলজি শিখছেন, ব্যাক এন্ডে কিন্তু আপনি শুধুমাত্র টেকনোলজি শিখছেন না, বরং পাশাপাশি আপনি ইন্টারাকশন সহ কম্পিউটার সায়েন্সের অনেক কনসেপ্ট শিখছেন। কারণ ডেটাবেসের সাথে ব্যাকএন্ডকে কীভাবে কানেক্ট করা যায় তা সম্পর্কে আপনি পরিষ্কার ধারণা পাচ্ছেন। একটা সিস্টেমে স্কেলেবিলিটি কীভাবে করতে হয়, কীভাবে সিস্টেম ডিজাইন করতে হয়, সার্ভিসকে কীভাবে মাইক্রো সার্ভিস করতে হয়, ইত্যাদি বিষয়গুলো আপনি ব্যাকএন্ডে শিখতে পারছেন। ওয়েব ডেভেলপার হওয়ার ক্ষেত্রে ইনিশিয়ালি এই বিষয়গুলো মাথায় রেখে সিদ্ধান্ত নিলেই আপনি বুঝে যাবেন যে কোথা থেকে আপনার শুরু করা উচিত। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবার কথা হবে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।